প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাকাতের সঠিক বণ্টন হলে 10-15 বছরে দেশের দারিদ্র্য বিমোচন সম্ভব। এজন্য সরকার জাকাত নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা করছে। দারিদ্র্য বিমোচনের জন্য জাকাত ব্যবস্থাকে বাস্তব রূপ দিতে আলেম ওলামাদের সহযোগিতাও চান প্রধানমন্ত্রী। রমজান সংযমের মাস হলেও অনেকে এটাকে লাভ ও লোভের মাস বানিয়ে নেয় অসন্তোষ তার। রমজান মাসে অসাধু উপায়ে নিত্যপণ্যের দাম না বাড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। রিপোর্ট শুভ মাহফুজের। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এতিম ও ওলামা মাশায়েখদের সম্মানে ইফতারের আয়োজন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইফতার অনুষ্ঠানে এতিম শিশুদের পাশাপাশি অংশ নেন ওলামা মাশায়েখ ও মন্ত্রিপরিষদ সদস্যরা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের সামগ্রিক অবস্থা বিবেচনা করে এবার বড় ধরনের ইফতার অনুষ্ঠান আয়োজনে নিরুৎসাহিত করেছে সরকার। তবে এতিম ও আলেম ওলামাদের সম্মানে এই ইফতারের আয়োজন করেন তিনি। বিভিন্ন পরিস্থিতির কারণে যেমন গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যয় সংকোচন এবং তুচ্ছতা সাধারণ অংশ হিসাবেই এবারের রামাদানে আজ এবং গতকালের ইফতার মাহফিল সহ মোট 2টি ইফতার মাহফিলের আয়োজন করেছি আমরা। বৈশ্বিক পরিস্থিতির উন্নতি না হলে এবারের রামাদানে হয়তো আজকের এটি শেষ ইফতার মাহফিল আমাদের এই বড় আয়োজনের মাধ্যমে। আজকের ইফতার মাহফিলে অংশগ্রহণকারী ইয়েতিম সন্তানরাই আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ মেহমান। প্রধানমন্ত্রী বলেন, রমজান সংযমের মাস হলেও অনেকে এটাকে ব্যবসায়িক সুযোগ হিসেবে নেয়। আহ্বান জানান অসাধু উপায়ে নিত্যপণ্যের দাম না বাড়াতে। পবিত্র রমাদান ত্যাগ এবং সংযমের মাস, রহমত, বরকত, সংযমের মাস। অথচ অপ্রিয় হলেও সত্য, রমাদান মাসকে আমাদের ভেতরে কেউ কেউ লাভ লোভ মাস হিসাবে বানিয়ে ফেলে। পবিত্র রমাদান মাসেও যারা অসাধু পন্থা অবলম্বন করছে, আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, অনুগ্রহ করে আপনারা মানুষকে কষ্ট দেবেন না। ইসলামে জাকাত ব্যবস্থা থাকলেও জাকাতের সঠিক বণ্টন হয় না বলে অভিমত তারেক রহমানের। এই ব্যাপারে চান আলেমদের ভূমিকা। ধনী দরিদ্র সব মিলিয়ে দেশে বর্তমানে পরিবারের সংখ্যা প্রায় 4 কোটির মতো। এসব পরিবারগুলোর মধ্যে যদি দরিদ্র কিংবা হতদরিদ্র পরিবারগুলোকে চিহ্নিত করে প্রতি বছর পর্যায়ক্রমে 5 লক্ষ পরিবারকে আমরা 50,000 টাকা থেকে 1 লক্ষ টাকা জাকাত দিতে পারি, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এসব পরিবারগুলোর মধ্যে বেশিরভাগ পরিবারগুলোকে হয়তো পরের বছর আর জাকাত নাও দিতে হতে পারে। লক্ষ্যভিত্তিক এবং সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে যদি জাকাত দেওয়া সম্ভব হয়, তাহলে 10 থেকে 15 বছরের মধ্যে শুধুমাত্র জাকাত ব্যবস্থাপনার মাধ্যমেই দেশের বহুলাংশে দারিদ্র্য বিমোচনে সম্ভব। দারিদ্র্য বিমোচনে জাকাত ব্যবস্থাকে বাস্তব রূপ দেওয়ার সরকারি পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। জাকাত ব্যবস্থাপনাকে আরো কার্যকর এবং লক্ষ্যভিত্তিক করার চিন্তা ভাবনা করছে। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।